প্রিয় দর্শক, যশোরকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। আজকের এই ভিডিওতে গদখালির সবচেয়ে সুন্দর দুইটো পার্ক দেখাবো এবং পার্কে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের ফুলের প্রায় 70% চাহিদা পূরণ করা হয় এই যশোরের গদখালি থেকে। জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে সবচেয়ে বেশি ফুল দেখতে পারবেন এই যশোরের গদখালিতে। তো আজকে আমরা চলে আসছি যশোরের গদখালিতে। প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি পানিছড়ার গদখালির সেই নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, যেটার প্রবেশ মূল্য 40 টাকা। কিছুদিন পর হয়তো দাম বেড়ে 50 টাকা করতে পারে, কারণ পিক সিজনে তারা প্রচুর পরিমাণে এখানে লোকজন হয়, দর্শক হয়, যার কারণে টিকিট মূল্য বেড়ে যায়। তো আমরা নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে আসছি আজকে জানুয়ারির 28 তারিখে। তো প্রচুর লোক সমাগম, প্রচুর ভিড়। আর যেইটা সবচেয়ে বর্তমানে ভাইরাল পার্ক নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, এটার ভিতরেই আমরা ঢুকছি। তো টিকিট মূল্য নিয়েছে আমাদের কাছ থেকে 50 টাকা করে পার পিস। আমরা ছিলাম টোটাল 12 জন। আর ভেতরে আসার পরে যে লোকজনের যে উপস্থিতি দেখতে পারছি, আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সাইড থেকে শুরু করে পুরো পার্কের যে এরিয়াটা টোটাল ঘুরিয়ে দেখার। পার্কে প্রবেশের পর আমরা বিভিন্ন সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা প্রকৃতি ভালোবাসেন, ফুল ভালোবাসেন, কিংবা শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজছেন, এই জায়গাটা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা, যেখানে প্রচুর পরিমাণে ফুল এবং ফুলের যে সমারোহ বা ফুলের স্বর্গরাজ্য, যার কারণে বলা হয়, এখানে আসলে আপনারা দেখতে পারবেন। তো যশোরের গদখালি যশোর সদর থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটাকে সবাই চেনে ফুলের রাজ্য নামে। এখানে সারা বছরই বিভিন্ন ধরনের ফুলের চাষাবাদ করা হয়। তার ভেতরে থাকে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, এসব নাম বলতে বলতে শেষ হবে না। এতগুলো ফুল এখানে চাষ করা হয়, এত পরিমাণ। আর সারা বাংলাদেশের প্রায় 70% ফুল এই যশোরের গদখালি থেকে সরবরাহ করা হয়, যেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই জানানোর চেষ্টা করেছিলাম। তো যদি আপনাদেরকে এখানে পৌঁছাবার বা যাত্রাপথের যে ডিটেলস সেটা যদি বলি আপনাদের এই পর্যায়ে, এখন আপনারা থেকে যশোর শহর থেকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে যশোর শহর থেকে বাসে উঠে আপনাদের যেতে হবে যশোর চাচড়া থেকে জিগরগাছা গদখালি বাজার পর্যন্ত। এখান থেকে ইজি বাইক বা ভ্যানে করে আপনারা পৌঁছাতে পারবেন পানিসারা গদখালি, এই যে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, যেটা এসে বর্তমানে আমি আপনাদেরকে প্রকৃতি দেখানোর চেষ্টা করছি। এই পার্কের আর কি এখানেই চলে আসতে পারবেন আপনারা। এ পর্যায়ে আপনাদেরকে গদখালির স্থানীয় মানুষদের মানে কিছু জীবন সংগ্রাম বা তাদের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। গদখালিকে সুন্দর করেছে শুধু এখানকার ফুলগুলোই না, এখানকার ফুলের চাষিগুলো বা মানুষগুলো, এখানকার এলাকার মানুষগুলো। ফুল চাষিরা খুব সাধারণ জীবনযাপন করে এখানে। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করে ফুলের যত্ন নেয়, যা আপনি নিজ চোখে না দেখলে এদের জীবনযাপন সম্পর্কে ধারণাও করতে পারবেন না। তারা জানে এই ফুল একদিন অনেক দূরে যাবে, কারো বিয়ের সাজে সাজবে, কেউ হয়তো পিকনিকে যাবে, কারো আনন্দের দিনে, কারো ভালোবাসার প্রকাশে। এই ধরেন 14ই ফেব্রুয়ারি আসতেছে সামনে। 14ই ফেব্রুয়ারিতে মনে করেন যে এইখানে তো ফুল, এখান থেকে তো সারা বাংলাদেশেই ফুল যাবে। আর এখানে যে পরিমাণ ভিড় হবে, তাতে আপনারা যদি কোনো পিকনিক বা কোনো ট্যুরের প্ল্যান করে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব যে এই 14ই ফেব্রুয়ারি আপনারা এই গদখালির পানিসারাতে আসেন। এসে আপনাদের প্রিয় মানুষের ফুল দিয়ে যে মানে উপহারটা বা প্রপোজটা আপনারা করতে চান, সেটা এখানে আসলে খুব সুন্দরভাবে ফুলও পাবেন এবং খুব সাশ্রয়ী দামে, অল্প দামে। যেটা আমরা এই পার্কের ভিতরে তো মোটামুটি খুবই এক্সপেন্সিভ ফুলের, কিন্তু পার্কের বাইরে আপনারা আসলে দেখতে পারবেন যে রাস্তার ধারে অনেক ফুল বিক্রেতা ফুল নিয়ে বসে আছে আপনাদেরকে মানে সহজলভ্যভাবে ফুল দেওয়ার জন্য। ইভেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন অনেক ছোট ছোট ফুলের মতোই বাচ্চারা, মানে তারা নিজেরাও জানে না যে তারা নিজেরাই একটা ফুল, তারা মানে ফুল বিক্রি করতেছে এখানে। তাদের হয়তো বা
জীবনের তাগিদে বা কিছুর তাগিদে তারা এখানে ফুল বিক্রি করতেছে। তো আপনারা যদি আসেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে, তাহলে অবশ্যই এখানে খুব অল্প দামে আপনার প্রিয়জনকে আপনি ফুল উপহার দিতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে যে এখানে এই পার্কে ঢোকার আগে এখানে তো পানিসারার মূলত অনেকগুলো পার্ক আছে। এখানে আপনারা আসলেই দেখতে পারবেন যে প্রায় 10-12টা বা 15টা মতো পার্ক আছে। এরকম যেরকম পার্ক আমরা নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এভাবেই সুন্দর করে ডেকোরেশন করা আরও 8-10টা পার্ক আছে। এখন যারা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য হচ্ছে প্রতিটা পার্কে ঢুকতে গেলে আলাদা আলাদা, শুধু তাদের জন্য না, সমস্ত দর্শনার্থীদেরকেই পার্কের ভিতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি হচ্ছে, এন্ট্রি ফি মানে আর কি টিকিটের মূল্য 50 টাকা করে দিতে হচ্ছে এখন পিক সিজন তার কারণে। আর অফ সিজনে অনেক সময় এটার দাম কমে 30 টাকা বা 40 টাকায় আসে। সারা বছরই এখানে ফুলের সমারোহ থাকে, ফুল ফোটে। বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি ফুলটা ফোটে বেশি আমাদের দেশের আবহাওয়ার কারণে। আর যেহেতু এখানে সবাই ফুল চাষি, তো এরা সবাই জানে কিভাবে ফুলের যত্ন নিতে হয়, কিভাবে ফুলের করতে হয় আর কি। তো খুব সুন্দরভাবেই তারা এখানে ফুলের যত্ন নিয়ে ফুল রেডি করে। আর আমরা যেখানে আছি বর্তমানে, যে ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের ভিতরে, এর ভিতরে ঢোকার পরে ভাই রে ভাই, দর্শনার্থীর অভাব নেই। আর মহিলাদের কথা কি বলবো, মহিলা পুরুষ মানে হাঁটাহাঁটির অবস্থা নেই, এক পা ফেলার এক পা ফেলার জায়গা নেই। আপনারা যেটা ক্যামেরাতে অলরেডি দেখতে পারতেছেন। তো এই সাইডে হচ্ছে টয়লেট, আর এখানে লিফলেট দিয়ে রাখছে অলরেডি পার্ক কর্তৃপক্ষ যে আপনারা কেউ ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে হচ্ছে 500 টাকা জরিমানা। তো জরিমানার কথা ভেবে হয়তো কেউ ফুলে হাতও দিচ্ছে না, এমন একটা অবস্থা। তো এই সাইডে দেখতে পারতেছেন আপনারা একটা সুন্দর ফুলের দোলনা আর কি ঘুরতেছে। আর আপনাদেরকে দেখাইতে দেখাইতে অবশেষে মানে অপরাহ্নে পৌঁছে গেছি আমরা। দেখছেন যে রাতের জন্য যে ঝিকিমিকি লাইটগুলো যারা লাইটিং করছে, যে পার্ক কর্তৃপক্ষ, এটা সত্যি প্রশংসার যোগ্য। আর লাইটের এতক্ষণ তো আপনাদেরকে দিনের ভিউগুলো দেখাইলাম, তো এখন যে লাইটের ভিডিওটা দেখছেন আপনারা, হয়তো সত্যি এটা আপনাদেরকে নজর কাড়বে। আর অন্যান্য আর যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিওর মেক করতে চান এই ইউটিউব বা ফেসবুকের জন্য, তাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে আসবেন নভেম্বর বা ডিসেম্বরের মাঝামাঝি সময় বা শেষের দিকে, কারণ এই সময়ে একটু লোক সমাগম কম থাকে। আর এই সময়টাতেও মোটামুটি ফুল ফোটা শুরু করে। আর যারা ফটোপ্রেমী বা ভিডিও প্রেমী, যারা ফটোগ্রাফি করতে চান, এখানে অনেক ডিএসএলআর নিয়ে ভাইরা ঘুরতেছে, তাদের দিয়ে ছবি তুলতে পারেন। অথবা আপনারা যদি পার্সোনালি ক্যামেরা নিয়ে আসেন বা ফোন নিয়ে আসেন আমার মতো, তাহলে আপনারা আপনাদের মতো ভিডিও বা ছবি তুলে নিতে পারবেন। আর ছবি তোলার জন্য আসলে তারা যে লাইটিংগুলো করছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। সন্ধ্যার যে আমেজটা এখানে চলে আসে লাইটিংয়ের পরে, যে আমার ফ্রেন্ডরা বসে আড্ডা দিচ্ছে, আসলে সারাদিন ক্লান্তির পর তারাও এখানে বসে আছে। অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, অনেক কষ্টও হয়েছে সবাই, এই জন্য বসে আড্ডা দিচ্ছে। আর আমি এদিকে আপনাদেরকে গদখালির সন্ধ্যার যে সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এই ছিল যশোরের গদখালি ফুলের গ্রাম, রং, ঘ্রাণ আর শান্তির এক টুকরো পৃথিবী। তো নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা এখানে এসে সব কিছু যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন, টিকিট কাটতে পারবেন, সব কিছু দেখে যাচাই বাছাই করে সুন্দর করে পার্কের ভিতরে গিয়ে সব কিছু নিজেরা নিজেদের মতো দেখে নিতে পারবেন। আমার যতটুকু জানানোর দরকার ছিল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে, বা আরেকটু উন্নত করলে কেমন হয়। যদি আপনারা একটু হেল্পফুল হন তাহলে হয়তো আমরাও কিছু দূর এগিয়ে যেতে পারবো, এবং এই ধরনের আরও
কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আর যশোরে সবাইকে ওয়েলকাম। যশোরে আসলে যদি কারোর কোনো হেল্প লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।